নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের পাতুরি। তো বন্ধুরা, অনেকেই কিন্তু এই পাতুরি অনেক রকম মাছ দিয়ে করে থাকেন। আমি আজকে পমফ্রেট মাছ দিয়ে করেছি। এই রেসিপিটা কিন্তু একদমই আমি আমার মতো করে করেছি। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভীষণই টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে 6টা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি একটা করে এরম ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাজার থেকেও এরমভাবে কাট লাগিয়ে নিয়ে আসতে পারেন, তাতে কিন্তু নুন হলুদটা ভালো করে ঢুকে যায়। এবার পালা ম্যারিনেশনের। দিয়ে দিলাম উপর থেকে লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছটার মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য, ওই ধরুন 10 থেকে 5 মিনিটের মতো। দেখুন 10 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা, আর দিলাম রসুন বাটা, পেঁয়াজ কুচি দিলাম, আর দেব সর্ষের তেল এবং দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দেব সামান্য হলুদের গুঁড়ো এবং দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি আগে থেকেই লবণ মাখিয়েছিলাম মাছের মধ্যে, তাই অল্প পরিমাণেই দিলাম। এবার সব উপকরণের সাথে মাছটাকে মেখে নিচ্ছি। তো দেখুন, দেখতেই পাচ্ছেন সব উপকরণের সাথে মাছ মাখা কমপ্লিট। এবার উপর থেকে দিয়ে দিলাম পাতিলেবুর রস। যেহেতু আমি এটা পাতুরি দেবো, একটু কাঁচা থাকবে মাছটা, তাই একটু লেবুর রস দিলে আঁশটানি গন্ধটা কিন্তু আর ছাড়ে না। আবারও আমি মেখে নিচ্ছি। এরপর আমি নিয়েছি 2টো কচু পাতা। পাতাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলেন অন্য কোনো পাতাটাও করতে পারেন। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে সর্ষের তেল মাখিয়ে তার উপরে দিয়ে দিলাম কচু পাতাগুলো। কচু পাতাগুলোর মধ্যেও কিন্তু আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কচু পাতাগুলোর মধ্যে কিন্তু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশন করা মাছগুলো আমি একে একে সাজিয়ে দিচ্ছি কচু পাতার মধ্যে। সমস্ত মশলাগুলোকেও কিন্তু আমি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু কমপ্লিট দেওয়া। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে ছেঁড়া কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার সরাসরি গ্যাসে চলে যাব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। এবার ফ্রাই প্যানে ঢাকনাটা চাপা দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে কুক করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল উঠে এসছে। এবার আমি পাতাটাকে চেঞ্জ করে দেব, মানে মাছটাকে একটুখানি উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমি উল্টে দিয়ে দিয়েছি। আমার ওই পিঠ কিন্তু একেবারে কুক হয়ে গেছে। আবারও আমি কিছুক্ষণ পর ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার একেবারে রেডি এই পমফ্রেট পাতুরি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। এইরকম কিন্তু পোড়া পোড়া টাইপেরই হবে, তাতে কিন্তু খেতে অসাধারণ হয়। এইবার আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি। কত সুন্দর মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
একটু পোড়া পোড়াই হয় এই রেসিপিটা, যেহেতু পাতুরি পাতায় তৈরি করলে কিন্তু যে কোনো মাছই একটু পোড়া পোড়া হলে তার টেস্ট কিন্তু অসাধারণ হয়। এইবার সার্ভ করে দিন গরম গরম ভাতের সাথে এই পমফ্রেট মাছের পাতুরি। তো বন্ধুরা, এরমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে।